বুধবার সন্ধ্যায় ময়না শ্রীকণ্ঠা বাজারে পানের দোকানে পান খেতে গিয়েছিল শ্রীকণ্ঠা গ্রামের মন্টু দাস। পানের দোকানদার মন্টুর কাছে 200 টাকা পেত। পানের দোকানদার আগের বকেয়া টাকা মেটানোর কথা বললে দুজনের মধ্যে বচসা বাধে। তা থেকে শুরু হয় মারামারি। হঠাৎ পানের দোকানদার মন্টুর গলায় ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যায়। আহত ব্যক্তি ওই রাতেই ময়না হসপিটালে চিকিৎসা করানোর পর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত পান দোকানদারকে পুলিশ বুধবার গভীর রাতে গ্রেপ্তার করে। তমলুক আদালতে তাকে তোলা হলে তার জেল হেফাজত হয়। আহত মন্টু বর্তমানে তমলুক হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। পানলি হওয়ার পর আমার উপরে ছুরি চালিয়ে দিয়েছে, তারপর কাটার পর আবার তোমার জ্ঞান নেই। আচ্ছা, আপনার নাম? মন্টু দাস। আচ্ছা, তো এখন কিরকম আপনার শরীর অবস্থা কিরকম? ওই তো ডাক্তারবাবু দেখতেছে, খেতে পারিনি, ওই ছুটি দিলে খেতে পারি। ডাক্তারবাবু ছুটি দিলে খেতে পারি। ঘটনা মানে বাবা 6-7 দিন কলকাতায় ছিল, দাদাবুর শরীর খারাপ, নার্সিংহোমে ভর্তি ছিল। সকালে 12টার সময় ঘর আসছে, বিকালে গেছে, ঠিক আছে, আমি তো দোকানে ছিলাম। বিকালে গিয়ে পান খেতে গেছে, পান দাও, তারপর বলে তোমার আগের 200 টাকা বাকি আছে দাও, বলে দিচ্ছি, পানটা দাও। হ্যাঁ, তারপর 200 টাকা দিয়ে দিচ্ছে, এখনও ঘুরে 45 টাকা পাবে। তারপর কথা হতে হতে ছুরি ছিল, ছুরি দিয়ে গলা কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পরেও মারতিছে। তারপরে পোলের ডোবে ফিকে দিবে এরকম করছে, তো সেখানে রক্ত আছে। তা সেই অবস্থায় বাজার কমিটিকে জানাইতে গেল, বাজার কমিটি কেউ ছাই করেনি। তারপরে আমার জেঠুর ছেলে বাচ্চা নিয়ে থানাকে গেল, থানা থেকে ময়না হাসপাতালে লাইনি, ময়নায় আবার তমলুকে ভর্তি করা হয়েছে। এখন তমলুকে আছে। মন্টু দাস ছেলে হই।